8 বছরেরও বেশি সময় পিরোজপুরের এই পুলিশ অফিসার মেসেই কেয়ারটেকারের অস্থায়ী চাকরি করেন ইউনুস। মেস থেকে 1,80,000 টাকা চুরি হয়েছে এমন অভিযোগ তোলেন ডিবির ওসি আরিফুল ইসলাম। সন্দেহ থেকে ইউনুসকে মারধর ও বৈদ্যুতিক শক দেয়া হয়, পরে কিচেনে নিয়ে জ্বলন্ত মোমে পুরুষাঙ্গ ঝলসে দেয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। পরে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমারে ইলেকট্রিক শর্ট দিছে, লাঠিচার্জ করছে, লাথি ঘুষি মারছে এবং মোম গলায় আমার পুরুষাঙ্গে ফেলাইছে। খুনে নিয়ে বলাইছে যে ওই পুরুষাঙ্গের নিজের স্ত্রীর সাথে রাগারাগি করিয়ে নিজে নিজে গলায় ফেলাইছে। ঘটনার 1 সপ্তাহ পার হলেও এখনো হয়নি মামলা। আইনি পথে হাঁটতে ভয়ের কথা জানিয়ে বিচার চান ভুক্তভোগী ও স্বজনরা। ওসি আরিফের টাকা কিছুদিন আগে একটা চলে গেছে, চলে যাওয়ার পরে আমার ভাইরে নির্যাতনভাবে ধরিয়া সন্দেহকারী ধরিয়ে আমার ভাইরে তার নির্যাতন করছে। ও আমার ছোট ভাই, ওর হচ্ছে দেখছি আমি অনেক রিকোয়েস্ট করেছি, এরপরও ওটা মারছে ওরা। আমি 1 লক্ষ টাকা একখানটা সুদে আনকি দিছি ইউনুস ফকিরে, আর বাড়িতে 80,000 টাকা সবার কাছে ধার কর্জ করিয়া সবার কাছ থেকে টাকা নিয়ে আমরা চলকে গেছি। ওই জায়গায় স্যারের কাছে দিয়েছি, দেওয়ার পর ওই যে স্যার আমরা এখন ইউনুস ফকিরে আমরা লই যাই, বলছে না ইউনুস ফকির এখন নিয়ে যাওয়া যাবে না। সরকার কাছে যে ন্যায় বিচার চাই, যে আমার অন্যায়ভাবে সে আমার সাথে যে টর্চারগুলো করছে, আমার জীবনের লাইফটা নষ্ট করে দিয়েছে, এখন আমি এটা সুবিচার চাই। চিকিৎসক জানালেন বারবার মোম দিয়ে ঝলসে দেয়া হয় ইউনুসের গোপনাঙ্গ। মোমবাতি জ্বালিয়ে তাকে বারবার যৌনাঙ্গে টর্চার করা হয়েছে এবং সেই মোমবাতির আগুনে তার যৌনাঙ্গটার উপরে চামড়াটা পুড়ে গেছে। চোর সন্দেহে ইউনুসকে নির্যাতন করা হলেও টাকা চুরির দায় স্বীকার করেছেন মেসের ঝাড়ুদার শাকিল। ঝাড়ু দেওয়ার সময় আমি রুমের ভিতর ব্যাগের ভিতর টাকা দেখতে পাই, তা আমি ভুলবশত সেই টাকাটা আমি ওখান থেকে নিয়েছি, নেওয়ার পর আমি বাসায় গেছি। বর্বর নির্যাতনের ঘটনায় বিব্রত পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার। জানালেন ঘটনার তদন্তে 1 সদস্যের কমিটি করা হয়েছে। বর্বর আচরণ আমরা আমাদের পুলিশ সদস্য হিসেবে তার কাছ থেকে কোনোভাবেই আশা করি না, এটা কোনোভাবেই কাম্য না। এটাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার আজকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি ধিক্কার জানাই, ঘৃণা জানাই। সমালোচনার মুখে অভিযুক্ত আরিফুল ইসলাম সহ 2 জনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।